হ্যালো বন্ধুরা, আমি এখন একটা ট্রেলার এবং একটা টিজার নিয়ে কথা বলবো। প্রথমে যদি ভোগের ট্রেলারটা নিয়ে কথা বলি, এই ট্রেলারটা কিন্তু ব্যাপক হয়েছে এবং তার প্রধান দুটো কারণ দেখুন। একটা তো পারফরমেন্স টেরিফিক হবে, সেখানে অনির্বাণ ভট্টাচার্য যেই পারফরমেন্সটা দেবে এই সিরিজটাতে, পয়লা মে যেটা আসছে, লোকে মনে রেখে দেবে। সেরকম পারফরমেন্স কিন্তু সত্যি ডিজার্ভ করে এরকম মানুষ। এই ধরনের রোল যখনই করবে, পরপর কিন্তু ওই অ্যাওয়ার্ডসগুলো কিন্তু তার জন্য অপেক্ষা করে থাকবে। তো আমার বিশ্বাস এই পারফরমেন্সের জন্য অনির্বাণ ভট্টাচার্য যেরকম রেকমেন্ডেশন পাবে, সেরকম অ্যাওয়ার্ডস পাবে, লোকের প্রশংসা আরও বেশি পঞ্চমুখ হবে। এবার মেন বিষয় হলো গল্পের মধ্যে এই ট্রেলারটাকে কেমনভাবে কাটা হয়েছে এবং তার মধ্যে কী কী জিনিস ভালো লাগছে। এক তো মিউজিক, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ অবশ্যই ভালো, লাইটিংয়ের কাজ অবশ্যই ভালো, ডায়লগ যেরকম রাখা হয়েছে সার্টেন, সেখানে আমাদের একটা মজাও রয়েছে, আবার অ্যাট দ্য সেম টাইম সেখানে একটা হন্টেডের ব্যাপারও রয়েছে। তো দুটোই কিন্তু বেশ মানানসই এবং ব্যালেন্স ওয়েতে রাখা হচ্ছে, যার জন্য এই কাজটা পার্টিকুলার কোন জনার দিকে যাবে সেটা কিন্তু চট করতে। দেখুন, যারা গল্প পড়েছে তাদের এই ব্যাপারটা আইডিয়া আছে। তবে হ্যাঁ, সিরিজের মধ্যে তো গল্পের রেফারেন্স পুরোপুরি থাকবে, তার মধ্যে হয়তো কিছু জিনিস সেখানে চেঞ্জ করা হবে। তো সেই চেঞ্জেসগুলো কী কী করা হয় বা যেগুলোকে দেখানো হবে সেগুলোকে কীরকমভাবে দেখানো হবে, এবং সেই যে অনির্বাণ ভট্টাচার্য যে সচেতন একটা এমন টাইপের মানুষ, সে খুব একটা যে পাংচুয়াল বা এরকম কিছু সেরকম না। একটা মূর্তি হঠাৎ তার পছন্দ হলো, নিয়ে আসলো, সেখানে সেই মূর্তিটা তার বাড়িতে আনার পর থেকে এরকম ধরনের এক একটা ঘটনা ঘটে চলেছে এবং দেবী তাকে বারবার স্বপ্নে দেখা দিচ্ছে এবং তাকে ভোগ চড়াতে বলছে। এবং তার জন্য, দেবীর জন্য সে কীরকম পাগলামো করছে রীতিমতো, তার এক্সপ্রেশন দেখলে কিন্তু আপনারা রীতিমতো বুঝতে পারবেন। পাণ্ডমিত্র ক্যারেক্টার, ডামরি ক্যারেক্টারটা, সে কেন কেন এই গল্পের জন্য ইম্পর্টেন্ট সেটা যখন আপনারা দেখবেন তখন সেটা বুঝতে পারবেন। তো এই গল্পের মধ্যে কিন্তু বিশেষ দেখুন, অনির্বাণ ডেফিনেটলি ভালো পারফরমেন্স দেবে, পার্ণমিত্রও কিন্তু দারুণ জায়গা রয়েছে এখানে পারফরমেন্স করা। তো আমার বিশ্বাস পার্ণমিত্রর কাছ থেকে কিন্তু একটা ভালো পারফরমেন্স কিন্তু এখানে পেতে চলেছে। রজতাভ দত্ত হোক, সুদীপ্তা দেবী হোক, যারা যারা রয়েছে, সুভাষিস বাবু, প্রত্যেকে কিন্তু এখানে ভালো পারফরমেন্স দেবে আমার আশা করি। এবং পরমব্রত চট্টোপাধ্যায় যেহেতু ডিরেক্টর, তো তার আগে প্রিভিয়াস যে 100 কাজগুলো রয়েছে, মানে সেগুলো মানে আমাদের ভাদুরী মশাইকে নিয়ে হোক, তো সেগুলো কিন্তু ভালো লাগবে, মানে সেগুলো কিন্তু খারাপ কাজ না, প্রত্যেকটা কিন্তু ভালো কাজ হয়েছে। বিশেষ করে লাস্টেরটা যেটা নিখোঁজ চা যেটা বেরালো, তো সেটা কিন্তু বেশ ভালো ছিল। তো আমার বিশ্বাস এই কাজটাও কিন্তু অভিক সরকারের যে গল্পটা, সেটাও কিন্তু বেশ ভালোভাবেই সে প্রেজেন্ট করতে পারবে। বিশ্বাস থাকলো, ভরসা থাকলো, দেখা যাক কাজটা কীরকম হয়। আমি কিন্তু খুব এক্সাইটেড এই কাজটাকে নিয়ে। দ্বিতীয় যদি কথা বলি, সেটা হলো একেনবাবুর টিজার নিয়ে, একেনবাবুর বেনারস বিভীষিকা এই টিজারটা নিয়ে। এই টিজারটার মধ্যে যেরকম দেখুন, ডায়লগ যে বেশি কিছু রয়েছে তা না, একেনবাবুর ওই মস্করা গিরি করবে মেজো মামাকে নিয়ে, তো সেই জিনিসটা জাস্ট ডায়লগের মধ্যে রয়েছে। আর লাস্টে যেটা ফোর্থ ওয়াল ব্রেক করে পাবলিককে জানাচ্ছে যে আমরা শীঘ্রই দেখা হচ্ছে। এবার হতে পারে এটা গল্পের মধ্যে কীরকমভাবে দেখা হচ্ছে, যে শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে, মানে হয়তো সেটা ওখানে যে সিনটাকে রিক্রিয়েট করা হয়েছে সেটা আমাদের ফেলুদার থেকেই, মানে সেই ইন্সপিরেশন নিয়ে করা হোক, তাকে ট্রিবিউট দেওয়াই হোক। এবং সেখানে উল্টো দিকে সম্ভবত মগনলাল ব্যক্তিরাজের জায়গায় এখানে সম্ভবত শাশ্বত চ্যাটার্জি রয়েছে, এবং তার সাথেই হয়তো দেখা হবে, এই ত্রয়ীর যে দেখা হবে সেটাই এমনভাবে এখানে এডিট করে রাখা হয়েছে, যেটা দেখতে মনে হচ্ছে অডিয়েন্সকেই বলছে যে আপনার সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। 16 মে এই কাজটা আসছে। এবং এই গল্পটার মধ্যেও কিন্তু সেই মানে জয় বাবা ফেলুনার যে গল্পটা, সেই গল্পের কিন্তু রেফারেন্স প্রচুর জিনিস রয়েছে। সেগুলো সেই চাকু খেলা হোক, সেইখানে ধুমের টান দেওয়া হোক, এবং সেখানে বেনারসি অলিগলিতে যখন ছুটে যাওয়া, যখন ফেলুদা যখন যাচ্ছে, মানে ফলো করে যাচ্ছে, সেই গল্পগুলো যেন এখানেও কোথাও উঠে আসছে। তো সেরকম রেফারেন্স কিন্তু এই গল্পটার মধ্যে থাকতে চলেছে। এবার দেখা যাক কাজটা কীরকম হয়। এক্সাইটমেন্ট লাগে। অনির্বাণ চক্রবর্তী খুব ভালো একজন অভিনেতা, এবং এই রোলটা তাকে ছাড়া যেন আর কোথাও মানানো যায় না, আর হয়তো কেউ কাউকে ভাবতেও পারি না। তো যতবারই গল্প যাই হয়ে থাকুক, এই মানুষটার জন্য কিন্তু প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু সিনেমা হলে যাবে, এবং কিন্তু এই সিনেমাটা কিন্তু ভরিয়ে ভালোবাসা দিয়ে আসবে। আমারও বিশ্বাস, আশা করি এই কাজটাও ভালো হবে। দেখা যাক। রুদ্ধশ্বাস রাজস্থান কিন্তু খারাপ হয়নি, ওটা কিন্তু একটা ভালো সিনেমা ছিল, অ্যাটলিস্ট বলতে পারি। অ্যাটলিস্ট প্রথমটার থেকে অনেকটা বেটার ছিল, মানে দি ইকেনের থেকে রুদ্ধশ্বাস রাজস্থান সেটা কিন্তু মাছ বেটার। এবার দেখা যাক এই সিনেমাটা তার থেকে বেটার হতে পারে নাকি। আমি এটার লিঙ্কও দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনি ভূগোলের ট্রেলার দিয়ে রাখছি, এটারও লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা অবশ্যই গিয়ে দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ ভোগ এবং টিজার রিয়াকশন অফ একেনবাবু বেনারসের বিভীষিকা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।